মা রেডি হয়ে যাচ্ছে পুজো দিতে, কারণ আজকে আছে আমাদের পাড়ার মা শীতলার পুজো। মা ভাইকে সাথে করে নিয়ে যাচ্ছে। মা আমাকে ছেড়ে তাড়াতাড়ি করে ভাইকে নিয়ে চলে যায়, আমিও তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে পাশের বাড়ির কাকিমা বললো তার নাতনিকে সাথে করে নিয়ে যেতে, কারণ ওর মা ওখানেই আছে। তো আমি ছোট ছোট পায়ে হাঁটা শুরু করে দিলাম। তখনই একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। ভাইটি আমাকে বললো, দিদি তুমি দাঁড়াও, তোমার সাথে যাব। তো যেতে যেতে এইটুকু কথা বলিনি। তোমরা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক করে ফলো করে কমেন্টে জয় মা শীতলা লিখে দিয়ে যেও। ওই যে দেখছো গেটটা, ওখানে আমাদের পাড়ার মা শীতলার পুজো হচ্ছে। সামনে আমার ভাই দৌড়াতে দৌড়াতে আসছে, কারণ খুব গরম, রোদেও হাঁটতে পারছে না। এদিকে আমিও টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মন্দিরের সামনে। তো হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। এটি হচ্ছে অনেক পুরনো গেট। এটা হচ্ছে বলা হয় বারোদুয়ারি গেট। বারোদুয়ারি গেট নামে এটা পরিচিত। তো চলে যাচ্ছি আমরা বারোদুয়ারি গেটের পাশ দিয়ে মন্দিরের দিকে। তো প্রায় আমরা মন্দিরের দিকে চলে এসেছি। ফার্স্টে মন্দির হচ্ছে বাবা বড় ঠাকুরের। এখানে আমি জুতো খুলে নিলাম, জুতো খুলে ঢুকলাম। ঢুকেই দেখছি এখনো কিছু যোগাযান্তি হয়নি, সেরকম কেউ লোকজন আসেনি। তবে পাড়ার কাকিমারা, বৌদিরা, জেঠিমারা মিলে পুজোর যোগাযান্তি করছে। তো এটা হচ্ছে আমাদের কালী মন্দির। এখানে প্রায় 3টে মন্দির আছে, একটি কালী মন্দির, একটি মা শীতলার মন্দির, একটি বড় ঠাকুরের মন্দির। তো 3টে মন্দির একসাথে। তো দেখছি আমার মাও, আমার জেঠিরা, আমার কাকিরা মিলে সবাই সব যোগাযান্তি করছে। এখনো পর্যন্ত যোগাযান্তি হয়নি, সেরকম গোছানো হয়নি। এদিকে দেখছি আমার এই ছোট্ট সোনার মাথায় তার ঠাকুমা 2টো টুপি পরে দিয়েছিল, সেখান থেকে একটা টুপি আমি পরে নিয়ে যোগাযান্তি দেখছিলাম। তারপর বাড়ি চলে আসলাম, কারণ এখন কিছু গোছানো হয়নি। তো ওকে যখন ওর বাড়িতে দিতে গেলাম তখন ওর ঠাকুমা ওকে বলছে, তুই এখন তোর সাথেই রাখ। তারপর আমি ওকে আমার বাড়িতে নিয়ে চলে আসলাম। তো আমার বাড়িতে এসে ও কিরকম দুষ্টুমি করছিল, আমার ভাইয়ের সাথে খেলা করছিল। তো আমার ছোট্ট সোনাটা খুবই খুবই কিউট, আমার খুব ভালো লাগে। ওর মাথায় আমি টুপিটা পরিয়ে দিয়েছিলাম, এবার ও টুপিটাকে খুলে পায়ে করে করে যে হোক করে হোক ও পা সরিয়ে দিল, টুপিটা আর পরবে না। যে হোক করে ও পাটাকা দিয়ে সরানোর চেষ্টা করলো, সরিয়েই দিল। তারপরে আমার ভাই যেরকম যেরকম আকৃতি ওকে দেখাচ্ছে, ও সেরকম সেরকম আকৃতি করার চেষ্টা করছে। আমার দেখে খুব ভালো লাগছিল, কিন্তু ওকে আমি বারবার বলছিলাম তোর মা যখন এটা দেখতে পাবে তখন খুব মারবে, কারণ তুই এভাবে গড়াগড়ি করিস না, কারণ এইভাবে গড়াগড়ি খেলে তুই কোনোদিন খেলিস নি। তুই এভাবে গড়াগড়ি করিস না। হয়তো ওর গরম লেগেছিল, মেঝেটা খুব ঠান্ডা ছিল, তাই হয়তো খেলতে ওর খুবই ভালো লাগছিল। তবে সত্যি বলতে আমার ওকে এভাবে খেলতে দেখে খুবই ভালো লাগছিল। তো আমরা এখানে বসে বসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম, কারণ খুব গরম। এখনো পর্যন্ত পুজোর যোগাযান্তি হয়নি। যোগাযান্তি হলে আমরা আবার যাব। তো ওরা দুজন খেলছে, আমি বসে বসে দেখছিলাম। তো আবার চলে আসলাম সেই জায়গাতে যেখান থেকে এখানে আমাদের পুজো হচ্ছে। তবে এবার আমি সেই বারোদুয়ারি গেটের ভেতর দিকে ঢুকবো, কারণ তোমাদের বারোদুয়ারি গেটটা একটু ঘুরে দেখাবো। কারণ যখন আমরা ছোট ছিলাম এই জায়গাটা খুব সুন্দর ছিল, পার্কের মতন ছিল। আমাদের পার্ক বলতে আশেপাশে কোথাও ছিল না, এটাই ছিল। তো এখানে আমরা ছোটবেলায় খুব খেলতাম এবং খুব আসতাম। এখানে যে বড় ঠাকুরের মন্দিরটা দেখালাম সেখানে আমরা ছোটবেলায় প্রসাদও খেতে আসতাম প্রত্যেক শনিবারে। তো ইতিমধ্যে দেখে এসে দেখছি পুজো প্রায় শুরু হয়ে গেছে, প্রায় পুজো অনেকটা হয়েও গেছিল। তবে আমি পাশ দিয়ে পেরিয়ে যেয়ে একটুখানি এক সাইডে যেয়ে দাঁড়ালাম। তবে দেখছি এখানে পুজো খুব ভালো মতনই হচ্ছে। তো ওই ব্রাহ্মণটা খুব ভালো পুজো করছে। আমার মা ব্রাহ্মণ ওই সামনে নীল পরা শাড়ি পরে বসে আছে। তবে এখানে অনেক আমার জেঠিমা, কাকিমা, বোন, ভাই, বৌদি অনেকেই আছে। তো এখানে চলছে আমাদের মা শীতলার পুজো। এটা হচ্ছে আমাদের পুরো পাড়ার পুজো। এটা আমাদের পুরো পাড়ার পুজো বলতে প্রতি চৈত্র মাসে সপ্তাহে একটা না একটা পাড়া থেকে পুজোটা করা হয়। তবে পুজো হয়ে যায়, এখন হবে আমাদের আরতি। আরতির জন্য সবাই দাঁড়িয়ে পড়ল। শুরু হয়ে গেল আমাদের আরতি। ব্রাহ্মণ খুব সুন্দর আরতি করছিল, আমার আরতি দেখতে খুবই ভালো লাগে। এবার ব্রাহ্মণ সবাইকে আরতি দিচ্ছিল। ব্রাহ্মণ এবার সবাইকে আরতি নিজের হাতেও দিচ্ছিল। তো আরতি হয়ে যাওয়ার পর সবাই আবার পুজোতে বসে পড়লো। ফির আবার ব্রাহ্মণ পুজো করা শুরু করলো। তো এবার হবে অঞ্জলি। ব্রাহ্মণ মশাই অঞ্জলির মন্ত্র পড়ছিল, এদিকে সবাই হাতে ফুল নিয়ে অঞ্জলি দিচ্ছিল। তবে এই জিনিসটা আমাদেরকে খুব ভালো লাগলো, কারণ কোনোদিন কোনো ব্রাহ্মণকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি করাতে দেখিনি। এই প্রথমবার অঞ্জলি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে দেখলাম। তো এবার সবাই অঞ্জলির ফুল দিচ্ছিল। তবে এবার শুরু হয়ে গেল মায়ের মাথায় জল ঢালা। তো প্রথম জলটা আমার মায়ে ঢেলেছিল, এটা আমার মা। এবার দিক দিয়ে জল ঢালা শুরু হয়ে গেল। ইতিমধ্যে আমার মায়ের পুজো প্রায় শেষ হয়ে গেল। পরের একজন জল ঢালা শুরু করেছে, সম্ভবত এটা আমার কাকি হয়। ওই পার থেকে বৌদি আর বৌদির শাশুড়ি মা জল ঢালছিল। তো এরপর এক এক করে সবাই মিলে জল, ফুল, তেল, মানে পুজোয় যা যা লাগে সব দিচ্ছিল। দুদিক দিয়ে জল আর দুধ দুটোই ঢালা হচ্ছিল। তো ওইটা হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেল
মা কালীর পুজো। মা কালীর পুজো প্রায় হয়ে গেছিল। ব্রাহ্মণ সবাইকে চান জল দিচ্ছিল। তো এখানেও আমাদের মা শীতলার সাথে সাথে মা কালীকেও পুজো করা হয়। শুরু হয়ে গেল আবির খেলা। আমার মা আবির একজন একজন করে আমার মা সবাইকে আবির মাখাচ্ছিল। সব দিক থেকে সবাই আবির খেলতে শুরু করে দিয়েছিল। আজকের এই দিনে সবাই সবাইকে আবির মাখায়। তবে এই আবির খেলাটা ওরা মন থেকে নিজেরাই আনন্দ করে খেলে। আমার আবির খেলতে খুব ভালো লাগে। তো একে অপরকে সবাই আবির মাখাচ্ছিল। আমাকে কেউ সেরকম আবির মাখাতে পারেনি, কারণ আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। তো আবির মাখিয়ে যাচ্ছিল। এদিকে আমার মা এখনো সবাইকে আবির মাখিয়ে দিচ্ছে। আমার মাকেও সবাই আবির মাখিয়ে দিয়েছে। আবির মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। এবার আবির মাখার পর শেষ হয়ে গেল আমাদের পুজো। আমরা চলে এসেছি বাড়িতে। আমার মা বাড়িতে এসে বলছে আমাকে একটা ছবি তুলে দিবে এইভাবে। আজকের ভিডিও ছিল এইটুকুই। টাটা, বাই বাই।